শীত জাঁকিয়ে না পড়লেও শীতের সবজি সবই উঠে পড়েছে। শীতের শিম টাটকা ফলুই মাছ দিয়ে শীত স্পেশাল ফলুই মাছের ঝোল বানিয়ে ফেলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। তাহলে চলো রেসিপি শুরু করি। এখানে আমি 2টো ফলুই মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। 2টো ফলুই মাছে মোট 8 পিস মাছ হয়েছে। এবার এর মধ্যে যেমন অন্যান্য মাছে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়, তেমনই লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ মোটামুটি 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনে দেবো। এবার আমি এর মধ্যে 2টো আলু দেব। আলুগুলোকে আমি লম্বা লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিলাম। সমস্ত আলুগুলো যখন পিস পিস করে কাটা হয়ে গেল, আমি সরিয়ে রেখে এখানে শিম নিয়ে নিয়েছি। 8 থেকে 10টা শিম আমি এখানে নিয়েছি। সমস্ত শিমগুলোকে এদিক ওদিকে সুতো ফেলে দিয়ে পিস করে নিচ্ছি। যেগুলো বড় সেগুলো 3টে পিস, যেগুলো ছোট সেগুলো 2টো পিস করে নিলাম। এর মধ্যে আমার মাছটাও ম্যারিনেট হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়ে ফলুই মাছগুলো ছেড়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে 4টে ফলুই মাছ দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি সমস্ত ফলুই মাছগুলোকে উল্টে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পাবদা মাছও আছে। আসলে ফলুই মাছে খুব কাঁটা, আমার ছেলে তো খেতে পারবে না, তাই ওর জন্য এই একই ঝোলের মধ্যে আমি এক টুকরো পাবদা মাছ দিয়ে দিয়েছিলাম। এবার আর এক পিঠও যখন ভাজা হয়ে যাবে আমি সমস্ত মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলো আমি এর মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। সেই মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন সেই মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে আমি হাফ চা চামচ মতো কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দেব। শুকনো লঙ্কা না দিতে চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। মাঝখানে আমি একবার ঢেকে দেবো যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুতে যখন বেশ একটু লাল লাল রং চলে আসবে তখন আমি এর মধ্যে যে কেটে রেখেছি শিমগুলো সেইগুলোকে সমস্ত দিয়ে দেব। সমস্ত শিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালো করে এখানে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মোটামুটি শিমের গায়ে একটু যখন হালকা দাগ দাগ চলে আসবে, একটু ভাজা ভাজা দাগ, তখন আমি এর মধ্যে একটা মশলা দিয়ে নেব। এই মশলাটা যেটা আমি তৈরি করেছি তার মধ্যে জিরে বাটা ধনে বাটা আছে। আমি এখানে বেশি করে মশলা তৈরি করে নিয়েছি। মোটামুটি 1 চা চামচ জিরে বাটা আর 1.5 চা চামচ ধনে বাটা আমি এর মধ্যে ব্যবহার করছি। জিরে বাটা ধনে বাটা দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লঙ্কা বাটা দিয়ে নিচ্ছি। মোটামুটি 1 চা চামচে আমি লঙ্কা বাটা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর 1 মুঠো ধনে পাতা কুচোনো। ধনে পাতাটা দিলে এটা খেতে খুবই ভালো হয়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলটা। এবার ঝোলটা যখন ফুটে উঠলো আমি এখানে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ঢেকে দেবো বেশ খানিকক্ষণের জন্য, যতক্ষণ না অবধি মাছ আলু এগুলো সিদ্ধ হয়ে যায়। মাছ আলু এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নেব আর দেখে নেব এর মধ্যে কি প্রয়োজন আছে। এর মধ্যে আমার এখানে সামান্য একটু লবণ প্রয়োজন ছিল, সেই জন্য সেটা দিয়ে নিয়ে ভালো করে ঢেকে নেব। আরও মিনিট 3-4 ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু ঝোলটা আমার রেডি হয়ে যাবে। মোট রান্নাটা হতে কিন্তু একদমই সময় কম লাগে। 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটা নেমে যায় মাছটা ভাজা হয়ে গেলে। কথা বলতে বলতে আমার এদিকে মাছটা হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো। শীতের রেসিপি, শীত চলে গেলে কিন্তু এই মাছের এই রকম স্বাদ তোমরা আর পাবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, এটা হেলদিও বটে, মাছটা একটু কাঁটাযুক্ত বটে, তবে এই ফোটানো যে ঝোলটা সেটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। যদি এত সহজ রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।